তো আমি আগে বলেছি জেড টেস্ট এবং টি টেস্টের পার্থক্যটা অলরেডি বলে ফেলেছি যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিফারেন্স জানা থাকলে জেড, জানা না থাকলে আপনার টি। তো ওয়ান স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিসটা কি? এ প্যারামেট্রিক টেস্ট টু এক্সামিন ওয়েদার এ স্যাম্পল মিন is significantly different from a predetermined or constant value. অর্থাৎ ওয়ান স্যাম্পল টেস্টে আমরা করি কি যে এইখানে যে স্যাম্পল আমরা নিলাম 60 জনের, এদের একটা সিজিপি আসছে ধরেন 3.44। এই 3.44টা হচ্ছে মেন সিজিপি, এটাকে আমরা একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করব। এই ভ্যালুটা হতে পারে ধরেন 3.50, তখন এটা হবে ওয়ান স্যাম্পল টেস্ট। আর টু স্যাম্পল টেস্টে আমরা কী করি, দুইটা স্যাম্পলের মিনের মধ্যে কম্পেয়ার করি, মানে স্যাম্পল মেন 1-এর সাথে 2-এর সাথে কম্পেয়ার করি দুইটার মধ্যে। আর এখানে যেহেতু একটাই মাত্র স্যাম্পল, তো এটাকে কম্পেয়ার করবো কার সাথে, একটা ফিক্সড ভ্যালুর সাথে কম্পেয়ার করব। তো 3.5 আমরা জানতে চাচ্ছি যে আমরা যে 60 জনের ডাটা নিলাম, ওই ডাটা থেকে ওদের সিজিপি আসছে 3.44। এটা তো স্যাম্পল পপুলেশন, স্যাম্পল মিন। আর আমরা জানতে চাচ্ছি যে পপুলেশনের ক্ষেত্রে মেন সিজিপিএ কত হতে পারে, মানে ওই যে 5000 শিক্ষার্থীর অ্যাভারেজ সিজিপিএ কত আসতে পারে, ওইটা আমরা জানতে চাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি যে এটা 3.5 হবে অ্যাভারেজ পপুলেশনে। এখন এটা কি সঠিক কিনা এটা আমরা অ্যানালাইসিস করে বের করতে হবে। ইজ নট দ্যাট মাচ ইজি, দ্যাটস আমাদেরকে অ্যানালাইসিসে যাওয়া লাগবে। অ্যানালাইসিস করার কিছু প্রসেস আছে, আমি আগেই বলেছি যে একটা হচ্ছে ওয়ান টেল টেস্ট, একটা হচ্ছে টু টেল টেস্ট, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে টু টেলড। এটা হচ্ছে আমাদের ডাটার ডিস্ট্রিবিউশন, আমি সিজিপিএ ভেরিয়েবল দিয়েই এক্সাম্পলগুলো দিচ্ছি যাতে এটা ইজি মনে হয়। তো টু টেল টেস্ট ওয়ান টেল টেস্টের পার্থক্যটা কি? এটা হচ্ছে টু টেল টেস্ট, আর এগুলো হচ্ছে ওয়ান টেল। এবং ওয়ান টেলের মধ্যে এটাকে বলা হয় রাইট টেল, এইটাকে বলে লেফট টেল। যেহেতু এটা রাইট সাইডে আমার রিজেকশন এরিয়া, আর এখানে রিজেকশন এরিয়াটা হচ্ছে লেফট সাইডে, দ্যাটস এটাকে লেফট টেল, এটাকে রাইট টেল। আর এটা হচ্ছে টু টেল, এটার এই পাশেও রিজেকশন, এই পাশেও রিজেকশন, মানে সবগুলো ডাটা এখানে থাকতে হবে, তাহলে আমার অল্টারনেট হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হবে। আর আমার যদি এদিকে ডাটা চলে আসে তখন নাল হাইপোথিসিসটা আলটিমেটলি রিজেক্ট হবে, আর এখানে নাল হাইপোথিসিসটা ডু নট রিজেক্ট। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইফ অল্টারনেট হাইপোথিসিস, H1 মানে হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। আমি আগে বলেছি এখানে এটা হচ্ছে নাল হাইপোথিসিস, এটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। আমাদেরকে দুইটা হাইপোথিসিস দাঁড় করাতে হয়। তো কখন আমি বুঝবো এটা টু টেল নাকি ওয়ান টেল? টু টেলে অবশ্যই ইকুয়াল অথবা নট ইকুয়াল চিহ্ন থাকবে। ইকুয়াল অথবা নট ইকুয়াল এই চিহ্ন থাকলে এটা হবে টু টেল টেস্ট। আর যদি গ্রেটার দেন লেস দেন থাকে, তখন এটা হবে লেফট টেল অথবা রাইট টেল, মানে ওয়ান টেল টেস্ট। এখন রাইট টেল নাকি লেফট টেল এটা বোঝার জন্য বুঝতে হবে অল্টারনেট হাইপোথিসিসে যদি গ্রেটার দেন থাকে তখন এটা হবে রাইট টেল। এই গ্রেটার দেন রাইট মানে যেহেতু এই পাশে রাইট, মানে রাইট টেল। এই যে গ্রেটার দেন থাকলে অল্টারনেট হাইপোথিসিস এটাকে বলবো রাইট টেল। আর অল্টারনেট হাইপোথিসিসে যদি লেস দেন থাকে তখন এটাকে আমরা বলবো লেফট টেল। এমনি জাস্ট কিছু স্ট্র্যাটেজি বোঝার জন্য, নাহলে স্ট্যাটিস্টিক্সের একটা কোর্সই থাকে ইউনিভার্সিটিতে, 6 মাসের একটা সেমিস্টারই থাকে। তো সেমিস্টারগুলোতে অনেকেই বুঝতে পারে না, যেহেতু এগুলো হাবিজাবি অনেক কিছু পড়ানো হয়। তো আমি জাস্ট মেন জিনিসগুলো বোঝানোর জন্য বলছি। প্রয়োজনে দ্য রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, ইউ ক্যান ওয়াচ এগেন অ্যান্ড এগেন টু আন্ডারস্ট্যান্ড দি বেসিক থিংস। এই জিনিসগুলো জানতে পারলে মোটামুটি স্ট্যাটিস্টিক্সের অনেক কিছু জানা হয়ে যাবে। আবার এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশান আছে। আমি কেন গ্রেটার দেন বলছি, আমি কেন লেস দেন বলছি, এটারও কিন্তু কারণ আছে। কারণগুলো বলি, যখন অল্টারনেট হাইপোথিসিসে কোনো ডিরেকশন থাকে না তখন এটা টু টেল, এটা তো অলরেডি বললাম। যখন অল্টারনেট হাইপোথিসিস কোনো ডিরেকশন থাকে, মানে লেস দেন গ্রেটার দেন, তখন এটা হয় ওয়ান টেল। আর ওয়ান টেলটা হতে পারে রাইট টেল অথবা লেফট টেল। যেমন এখানে কোনো ডিরেকশন নাই, এখানে আমরা বলছি যে মিউ, এই মিউটা হচ্ছে আলটিমেটলি পপুলেশন মেন। আমরা ধরে নিচ্ছি পপুলেশন মেন ইকুয়াল টু 3.5, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। যেহেতু বলছে নাল হাইপোথিসিস সবসময় বলে যে দেয়ার ইজ নো ডিফারেন্স, মানে আমরা বলে নিচ্ছি নাল হাইপোথিসিসে বলছি যে পপুলেশন মেন 3.5-এর সমান। আর অল্টারনেট হাইপোথিসিস তাহলে কী হবে, এর উল্টা, পপুলেশন মেন 3.5-এর সমান না। 3.5টা হচ্ছে আমি সিজিপিএকে বোঝাচ্ছি। যেহেতু আমরা আমাদের স্যাম্পলের সিজিপিএটা অলরেডি জানি, সেটা হচ্ছে 3.44। এখন আমি জানি না কি
পপুলেশনের মেনটা জানি না, যে সমস্ত স্টুডেন্টের অ্যাভারেজ সিজিপিএ কত, ওইটা জানি না। ওইটা জানার জন্যই আমি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সগুলো করতেছি, হাইপোথেসিসগুলো। তো না জানলে কী করতে হবে, এটা ধরে নিতে হবে। আমি ধরে নিচ্ছি 3.5, যেহেতু স্যাম্পল একটা এত আসছে, হয়তো পপুলেশন একটা 3.5 আসবে। তো আমি ধরে নিচ্ছি যে 3.5-এর সমান হবে নালে, আর নাল হাইপোথেসিস যদি রিজেক্ট হয় তাহলে ধরে নেব যে 3.5-এর সমান না, হয় কম অথবা বেশি। আর 110টা কেন করি, আচ্ছা ধরে নিলাম 3.5-এর সমান হয় নাই, তাহলে হয় পপুলেশন মেন 3.5-এর বড় হবে অথবা 3.5-এর ছোটো হবে। এখন আমি যদি আরও স্পেসিফিক্যালি জানতে চাই যে আমাদের গড় সিজিপিএ স্টুডেন্টদের ওই ইউনিভার্সিটির 3.5-এর চেয়ে বেশি হলে আমরা বলতে পারবো যে ইউনিভার্সিটিটা ভালো, আর নাকি 3.5-এর চেয়ে কম হলে আমরা হয়তো বলবো ওইটা আরও স্ট্যান্ডার্ড বাড়াইতে হবে। ওইটা জানতে চাইলে আমাদেরকে লেফটেল টেস্ট করতে হবে অথবা আইটেল করতে হবে। কিন্তু সবচেয়ে বেশি পপুলার হচ্ছে কোনটা, এই টুটেল টেস্টটা, এটা আমরা বেশি ইউজ করি। ঠিক আছে, দেন আমরা টুটেল টেস্টটার ক্ষেত্রে আমি তো জাস্ট এখানে লিখে দিলাম যে এটা ইজ ইকুয়াল টু এটা নাল হাইপোথেসিসে, এটা অনলাইন হাইপোথেসিস। এটাকে আমরা কীভাবে লিখে রিটার্ন আকারে কীভাবে প্রকাশ করবো। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেট নাল অ্যান্ড অনলাইন হাইপোথেসিস। তো টোটাল টেস্ট মাথায় রাখি, স্টেপ নাম্বার 1-এ বলতে হয় কি অল্টারনেট এবং নাল হাইপোথেসিস কী। তো নাল হাইপোথেসিসে আমরা বলছি দ্য মেন সিজিপিএ অফ পপুলেশন ইজ ইকুয়াল টু 3.5। এই যে আমরা কিন্তু এখানে ইকুয়াল টু বলেছি, এই যে ইকুয়াল টু 3.5, এটাকে কথায় বললে এটা আসে। নাল হাইপোথেসিস হচ্ছে পপুলেশনের মেন সিজিপিএ হবে 3.5, এটা আমি বলে ফেললাম হাইপোথেসিস। আর অল্টারনেট হচ্ছে এটার উল্টা, মেন সিজিপিএ অফ দ্য স্টুডেন্ট ইজ নট ইকুয়াল টু 3.5। তাহলে এখন আমি অ্যানালিসিস করার পর দুইটা রেজাল্ট আসবে, হয় এটা সাপোর্ট হবে অথবা এটা রিজেক্ট হবে। যদি এটা সাপোর্ট করে তখন আমরা বলতে পারবো যে ওই ইউনিভার্সিটির স্টুডেন্টদের মেন সিজিপিএ অ্যাভারেজ সিজিপিএ 3.5। তাহলে দেখেন আমাদের ডাটা আছে মাত্র 60 জনের, ওই 60 জন দিয়ে আমরা 5,000 স্টুডেন্টের সিজিপিএ কত হবে এটা আমরা বলে ফেলতে পারছি এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। আর যদি এটা প্রমাণিত না হয়, এটা যদি রিজেক্টেড হয়, তাহলে আলটিমেট মিনিং হচ্ছে এইটা, যদি 3.5-এর সমান না হয় তার মানে হচ্ছে আলটিমেটলি 3.5-এর সমান না, হয় বেশি হবে অথবা কম হবে। তারপর সেকেন্ড স্টেপ ছিল কি আমাদের সিলেক্ট লেভেল অফ সিগনিফিক্যান্স। এটা অলরেডি আমি বলেছি, আমরা 0.05 মানে 5% সিলেক্ট করেছি। আর এটা হবে 210, যেহেতু এটা 210, এখানে টোটাল টেস্টটা আপাতত করছি। সিলেক্ট দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। এখন টেস্ট স্ট্যাটিস্টিক হবে কোনটা, হয় জেড টেস্ট না হয় টি টেস্ট। আর আমি আগে বলেছি জেড টেস্ট কখন ব্যবহার করি, আমরা টি টেস্ট কখন ব্যবহার করি। জেড টেস্ট করি যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকে, আর যখন জানা থাকে না তখন টি টেস্ট। 4 নম্বর হচ্ছে ফর্মুলেট দ্য ডিসিশন রুল। ডিসিশন রুলটা হচ্ছে ইজ টু রিজেক্ট নাল হাইপোথিসিস when z or t value is greater than 1.96 or less than -1.96. দ্যাট মিনস আমরা নাল হাইপোথিসিসটা কখন রিজেক্ট করব, এটার ডিসিশনটা আমি এখানে লিখলাম। এটার ডিসিশন হচ্ছে যে আমি আগে বলেছিলাম আমরা জেড অথবা টি ভ্যালু যেটা আসে সেটাকে কম্পেয়ার করি একটা ক্রিটিক্যাল ভ্যালুর সাথে। এটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ভ্যালু সিভি 1.96। এখন 1.96টা কোথায় পাইছি, এই যে এখানে দেওয়া আছে ক্রিটিক্যাল ভ্যালু 1.96। এই 1.96 এটা হচ্ছে আমরা যখন 100+, 200+ স্যাম্পল নিয়ে কাজ করি তখন এটা অনেক 5% সিগনিফিকেন্স লেভেলে আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা আসে 1.96। এটা মুখস্থ রাখতে হবে। এখন আমাদের ডিসিশন রুলটা হচ্ছে এটা হচ্ছে +1.96 আর এটা হচ্ছে -1.96। তো আমার টি ভ্যালুটা অবশ্যই 1.96, +1.96 -1.96 এর ভিতরে থাকতে হবে। মানে এই এরিয়া যদি থাকে আমার যে টি ভ্যালু আসবে, ধরুন টি ভ্যালু আসছে 1.46, 1.46টা কোথায় আসবে, অন অ্যারাউন্ড এখানে। তো 1.46 যখন এখানে আসবে এটা হচ্ছে 1.96-এর চেয়ে ছোটো,
এই জায়গায় আসছে, এটার মানে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট করা যাবে না। এই যে ডু নট রিজেক্ট নাল হাইপোথিসিস, ঠিক আছে। আর যদি আমার টি ভ্যালুটা অথবা জেড ভ্যালুটা যদি আসে 2.76, 2.76 পড়বে কোথায়? অলমোস্ট 1.96 চেয়ে বেশি, এই জায়গায় অলমোস্ট 2.76, এটা আমার 1.96 এর চেয়ে বড়। দ্যাট মিনস এটা হচ্ছে রিজেকশন অফ নাল হাইপোথিসিস। এখানে বলা হচ্ছে যদি আমাদের টি ওর জেড ভ্যালুটা বড় হয় 1.96 এর চেয়ে, তখন আমরা বলছি রিজেক্ট ইউর নাল হাইপোথিসিস। নাহলে 2.76টা যদি বড় হয়, যেহেতু 1.96 এর চেয়ে বড়, তাহলে আমরা নাল হাইপোথিসিসটা কী করবো? রিজেক্ট করবো। নাল হাইপোথিসিস কোনটা ছিল? এইটা, মেন সিজিপিএ অফ দ্য স্টুডেন্ট ইজ 3.5। এটা রিজেক্ট হওয়া মানে হচ্ছে স্টুডেন্টের সিজিপিএটা 3.5-এর সমান না, অর্থাৎ অল্টারনেটটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়া। এটাই হচ্ছে মূলত হাইপোথিসিস টেস্টিংয়ের স্টেপগুলো। ভেঙে ভেঙে বোঝালাম যাতে কোনো কনফিউশন না থাকে। নর্মালি আমরা যখন অ্যানালাইসিসটা এক্সপ্লেন করবো এত কিছু কিছুই লিখবো না, আমরা জাস্ট এক লাইনে লিখে দিব আমার টি ভ্যালুটা হচ্ছে বড় 1.96 এর চেয়ে, দেয়ার বাই নাল হাইপোথিসিস রিজেক্টেড, দেয়ার বাই অল্টারনেট হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এবার আরেকটা সহজ পদ্ধতি আছে, যদিও আমরা 4 নাম্বার স্টেপটা অ্যাভয়েড করতে পারি। আরেকটা সহজ স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 5, মেক দ্য ডিসিশন। রিজেক্ট নাল হাইপোথিসিস যখন আমার পি ভ্যালুটা, আমাদের কিন্তু দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে টি ভ্যালু অথবা জেড ভ্যালু আসবে, আরেকটা আসবে পি ভ্যালু। আমাদের এই পি ভ্যালু দিয়েও আমরা কী করতে পারি? ডিসিশন নিতে পারি। একই ডিসিশন দেবে দুইটা। পি ভ্যালুটাকে আমরা কম্পেয়ার করবো 0.05। পি ভ্যালু যদি এই 0.05-এর চেয়ে ছোটো হয়, তখন নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যায়। ধরুন আমাদের পি ভ্যালুর মান আসলো কত? 0.02। তাহলে 0.02টা আলটিমেটলি কার চেয়ে ছোটো? 0.05-এর চেয়ে। যেহেতু 0.05টা আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স আমরা আগে থেকে ফিক্সড করে ফেলছিলাম, তো আমার পি ভ্যালু আসছে এটা চেয়ে ছোটো। অ্যাট দ্যাট টাইম নাল হাইপোথিসিসটা কী হয়ে যাবে? রিজেক্ট হয়ে যাবে, এটা ক্যান্সেল, অ্যাকসেপ্ট হবে অল্টারনেট হাইপোথিসিস। আদারওয়াইজ ভাইস ভার্সা, যদি আমার পি ভ্যালুটা বড় হয়ে যায়, পি ভ্যালু ধর আসলো 0.25, মানে 0.25টা কার চেয়ে বড়? আমার 0.05 যেটা লেভেল অফ সিগনিফিকেন্সের চেয়ে পি ভ্যালুটা বড় হলে কী হবে? ডো নট রিজেক্ট নাল হাইপোথিসিস, দ্যাট মিনস নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড। পপুলেশন মিন 3.5-এর সমান। আমি জাস্ট একটা এক্সপ্লেন করলাম, এরপর কিন্তু আমরা এটাতে বেশি সময় দেবো না। এরপর আমরা বাকিগুলো দেখে যাবো, সবগুলো অলমোস্ট সেম হাইপোথিসিস টেস্টিংয়ের স্টেপগুলো, ঠিক আছে। আদারওয়াইজ আমরা ফেল রিজেক্ট যদি পি ভ্যালু এর চেয়ে বড় হবে। দেন আমরা আসি 1 টেল টেস্ট। এটা গেল 2 টেল। 2 টেলে কিন্তু আমরা বলছি ইকুয়াল, এই যে আগের যেটি ছিল এখানে কিন্তু আমার ইকুয়াল নট ইকুয়াল 2 টেল টেস্টের ক্ষেত্রে। যদি 1 টেল হয়, এটা রাইট টেল হলে, রাইট টেলে আমরা বলেছি এটা গ্রেটার দেন হবে, আর লেফট টেলে অল্টারনেট হাইপোথিসিসটা লেস দেন হবে, লেস দেন আর গ্রেটার দেন। তো এক্ষেত্রে আমাদের 1 টেলের ক্ষেত্রে ডিসিশনগুলো কীরকম আসে বা আমাদের লেখাটা কীরকম হয়, এটা দেখানোর জন্য জাস্ট আমি এটা দেখাচ্ছি। মিন সিজিপি অফ দ্য স্টুডেন্ট ইজ লেস দেন অর ইকুয়াল টু 3.5। অল্টারনেট হাইপোথিসিসে বলা হয় দ্য মিন সিজিপি অফ দ্য স্টুডেন্ট ইজ গ্রেটার দেন, অর্থাৎ এই যে গ্রেটার দেন হলে এটা কী হবে? রাইট টেল টেস্ট। এই যে রাইট টেল, এই যে রাইট সাইড, ঠিক আছে। আর এটা সবসময় অল্টারনেট হাইপোথিসিস সবসময় ইকুয়াল কথাটা বলা থাকতে হয়। দ্যাট মিনস এটা যদি গ্রেটার দেন হয়, এটা হবে লেস দেন ইকুয়াল টু, এটা যেহেতু গ্রেটার দেন এটা হবে লেস দেন ইকুয়াল টু 3.5। তাহলে এখন আমরা যদি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়, তখন আমরা বলবো যে পপুলেশনের মেইন সিজিপিএটা হচ্ছে 3.5-এর সমান অথবা তার চেয়ে কম। আর যদি এটা রিজেক্ট হয়ে যায় নাল হাইপোথিসিস, অল্টারনেটটা যদি অ্যাকসেপ্ট হয়, তখন আমরা বলবো পপুলেশনের মেইন সিজিপিএটা 3.5-এর চেয়ে বেশি। তো লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে আগের মতোই 1 টেল টেস্ট। এবার টেস্ট স্ট্যাটিস্টিকও আগের মতোই জেড অথবা টি। ডিসিশন রুলটা হচ্ছে ডিসিশন রুল ইজ টু রিজেক্ট নাল হাইপোথিসিস when জেড অথবা টি ভ্যালু ইজ গ্রেটার দেন প্লাস 1.65। আগে 1.96 ছিল, 2 টেলের ক্ষেত্রে 1.96ই হয়।
আর 110-এর ক্ষেত্রে এটা 1.65 হয়। ক্রিটিক্যাল ভ্যালু, এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু সিগে। ঠিক আছে। ইন এডিশন পি ভ্যালু ইজ লেস দ্যান সিগনিফিকেন্স লেভেল। এই কারণে আমি বলছি যদি কারোর কাছে এই আইডিয়াটা যদি কমপ্লেক্স মনে হয় যে জেড ভ্যালু টি ভ্যালুকে কম্পেয়ার করা ক্রিটিক্যাল ভ্যালুর সাথে, তারা জাস্ট সিম্পলি পি ভ্যালুটা দেখলে হবে। পি ভ্যালু যদি আমার 0.05-এর চেয়ে ছোটো আসে, অলওয়েজ নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে সাথে সাথে। নাল হাইপোথিসিস অলওয়েজ রিজেক্টেড। যদি আমার পি ভ্যালুটা ছোটো আসে 0.05-এর চেয়ে, অল্টারনেটটা তখন অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর নাল হাইপোথিসিসটা যদি পি ভ্যালুটা যদি আমার 0.05-এর চেয়ে বড় হয়ে যায়, সেক্ষেত্রে অল্টারনেট নাল হাইপোথিসিসটা রিজেক্ট করা যায় না। ডিসিশন রুল হচ্ছে রিজেক্ট নাল হাইপোথিসিস ইফ পি ভ্যালু ইজ লেস দ্যান 0.5 or fail to reject null hypothesis is p value is greater than 0.5. ওটা ছিল রাইট টেল টেস্ট, ওয়ান টেলের রাইট। এবং ওয়ান টেলের মধ্যে লেফট টেলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই যে লেফট টেল লেস দেন আসবে কোথায়, অল্টারনেট হাইপোথিসিস এই যে ইজ লেস দ্যান 3.5। আর এটাতে যদি লেস দেন হয়, এটার নালে হবে অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু। ঠিক আছে, এটা অলওয়েজ ফিক্সড। এটা হবে ওয়ান্টেড টেস্ট 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স। এটাও সেম একই জিনিস। ফর্মুলার ডিসিশন রুল ইজ টু রিজেক্ট নাল হাইপোথিসিস ওয়েন টি ও জেড ইজ লেস দেন -1.65। যেহেতু লেফট মানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে -1.65 এইটা। তো আমার তখন রিজেকশন এরিয়াটা হবে এদিকে, আর রাইট টেলের রিজেকশন এরিয়া হচ্ছিল এদিকে, আর টু টেলের রিজেকশন এরিয়া হচ্ছে বোথ সাইড, এদিকেও এদিকে। দিস ইজ দ্য থিং। টু টেল মানে বোথ সাইডের রিজেকশন এরিয়া, ওয়ান টেল মানে এক সাইডে হয় লেফট, রাইট অথবা লেফট। এই তো লেস দেন। ডিসিশন রুল হচ্ছে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। এখানে সেম, আমরা পি ভ্যালুর যদি আমার 0.05-এর চেয়ে কী হয় ছোটো আসে, তখন নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে। পি ভ্যালু যদি বড় হয় 0.05-এর চেয়ে, তখন নাল হাইপোথিসিস ডো নট রিজেক্ট। তো এখন আমরা SPSS-এ দেখব কীভাবে ডাটা অ্যানালাইসিস করে এই সেম কাজটা করতে হয়। তখন আমার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনগুলো আরও ইজি হয়ে যাবে।